প্রথম সিনেমা দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে দারুণ খবর পেলেন বাংলাদেশি এক নির্মাতা তানভীর চৌধুরী। নির্মাতার প্রথম সিনেমা কাফফারা স্থান পেয়েছে ৪৬তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্টারন্যাশনাল প্যানোরামা বিভাগে। প্রথম কাজের অভাবনীয় সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা জানান, এটি স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনেক বড় খবর। আমাদের ছবি কাফফারা কায়রো ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল প্যানোরামা বিভাগের জন্য যে নির্বাচিত হয়েছে সেজন্য আমরা খুবই আনন্দিত। এবং বাংলাদেশের আরো একটি ছবি মাহাদি হাসান পরিচালিত সেন্ট সিটি অনুষ্ঠানের মূল প্রযোজক বিভাগে আছে, সেটাও আমাদের জন্য খুবই গর্বের বিষয়। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ২০২২ সালে শুরু হয় কাফফারার শুটিং। নানান বাধাবিঘ্ন পেরিয়ে প্রায় 2 বছর সময় নিয়ে শেষ হয় ছবিটির কাজ। একজন দরিদ্র ইমামের অপরাধবোধ ও মানসিক লড়াই ঘিরেই সাজানো স্বাধীন ধারার এই গল্পটি। কাফফারার প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন রায়হান উদ্দিন ও ফারহানা হামিদ। আরও আছেন মুনমুন আহমেদ, শাহরিয়া পুলক ও মনীষা উর্চি। কাফফারা সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন দরিদ্র ইমামকে কেন্দ্র করে, যিনি একটা ঘটনার জন্য যিনি দায়ী নন, কিন্তু উনি মনে করছেন যে উনি দায়ী। ওইরকম একটা ঘটনা এসের জন্য ওনার যে অনুশোচনা বোধ, ওইটার গল্প হচ্ছে কাফফারা। 17 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব, যেখানে উপস্থিত থাকবে কাফফারার পুরো টিম। 18 নভেম্বর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে সিনেমাটির। আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরার পর দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।